হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ বেঙ্গল ব্রেকস। তো আমি যেভাবে চার্টের ছবি প্রিন্ট আউট করে নিয়ে তোমাদেরকে চার্টের অ্যানালিসিস করে দেখাই, আজকে এই মুহূর্তে সেটা সম্ভব হচ্ছে না। তো তাও একটা এখানে চার্ট আছে এবং যদি দেখো খুব ভালো করে তাহলে দেখবে যে এই চার্টটা হচ্ছে যে গতকালের চার্ট, গতকাল ইন দ্য সেন্স শুক্রবারের চার্ট। তো এবার এই চার্টটায় দেখো যে এই যে জায়গাটা, এখানটা একটা খুব সুন্দর একটা খুব ভালো গ্রিন মুভমেন্ট হয়েছে। তো এই মুভমেন্টটা আমরা কি ধরতে পারতাম নাকি পারতাম না, সেটা নিয়ে এই ভিডিওতে অ্যাকচুয়ালি আলোচনা করব। তো তোমরা যদি অনেক চ্যানেল বা এই সমস্ত কিছু ফলো করো তো দেখবে যে সেখানে অনেকেই বলছে যে 50 টাকার অপশান 250 টাকা হয়ে গেছে, বা এখানে হিরো টু জিরো ট্রেড। তো যাই হোক, এটা একটা হিরো টু জিরো ট্রেডের মতোই সমান এই মুভমেন্টটা হতো যদি ধরা যেত। তো এবার আমি যে স্ট্র্যাটেজি ফলো করি তাতে কি এই মুভমেন্টটা ধরা যেত না সেটা নিয়ে আলোচনা করব। তো আমার হিসেবে কিন্তু এই মুভমেন্টটা, আমার স্ট্র্যাটেজিতে এই মুভমেন্টটা আমি ধরতে পারতাম না অ্যাকচুয়ালি। তো কেন পারতাম না সেটা নিয়ে আজকে ডিসকাস করব। তো দেখো, এখানে একটা রেজিস্ট্যান্স জোন ছিল যেটাকে আমি এই দুটো নীল দাগ দিয়ে মার্ক করে রেখেছি। তো মার্কেট এখানে ওপেন হয়েছে, ছোট্ট খুব স্লাইড সেম জায়গাতেই ওপেন হয়েছে, এবং হওয়ার পরে দেখো রেড ক্যান্ডেল হয়েছে। এবং যেরকম আমি বলি যে প্রথমেই যদি রেড ক্যান্ডেল হয় তাহলে রেড ক্যান্ডেলের হাইটাই হচ্ছে এখন মাইক্রো লেভেলে, ওটাই হচ্ছে রেজিস্ট্যান্স, আর তার লোটাই হচ্ছে সাপোর্ট। তো তাহলে এইটাকে যদি আমরা ইনিশিয়াল এখন রেজিস্ট্যান্স ধরে নিই, এই রেড ক্যান্ডেলের হাইটাকে, তো দেখো তারপরে রেড ক্যান্ডেলটাই কিন্তু এনগলফ করে গেছে একটা গ্রিন ক্যান্ডেল, এবং এনগলফ করার পরে রেড ক্যান্ডেলটাকে ব্রেকআউট দিয়েছে, দিয়ে গ্রিন ক্যান্ডেল নেক্সট যে এই গ্রিন ক্যান্ডেলটা, এটা কিন্তু রেঞ্জের মধ্যে ঢুকে গেছে। তো এই যে রেঞ্জের মধ্যে ঢুকে গেছে এই ক্যান্ডেলটা কিন্তু রেঞ্জের মধ্যে ঢুকে গেছে। এবার এই রেঞ্জের মধ্যে ঢুকে গেছে মানে কিন্তু এখানে তার একটা জড়িয়ে পড়ার বা কী হবে কিছু না জানার একটা সম্ভাবনা থাকছে। যাই হোক, সেখান থেকে একটা ছোট্ট প্রাইস অ্যাকশন বানিয়ে কিন্তু নিচের দিকে এসেছে, এবং এসে এই যে প্রিভিয়াস যে সাপোর্ট লেভেল ছিল সেটাই কিন্তু ব্রেক করতে পারেনি, মানে ইনিশিয়াল যে সাপোর্ট ছিল আর কি, সেটাকে ব্রেক করতে পারেনি। দেখো এখানে একটা এই যে রেড ক্যান্ডেলটা হয়েছে, এটা একটা ভীষণ লম্বা হয়ে গেছে, মানে যে হচ্ছে এই লেভেলটাকে টেস্ট করে কিন্তু ওপরের দিকে চলে গেছে। তো তারপরে বিভিন্ন এই সব ক্যান্ডেলগুলো হয়েছে যেটা নিচের দিকে ওপরের দিকে, এইগুলো এখন অতটা গুরুত্বপূর্ণ নয়। তো এবার এইখানটা খুব লক্ষণীয়, এইখানটা দেখো ছোট্ট একটা রেঞ্জ তৈরি হয়েছে, তারপরেই কিন্তু এই মুভমেন্টটা হয়েছে অ্যাকচুয়ালি। এবং এই যে লেভেলটাকে ব্রেক করতে পারেনি সেটাও একটা কারণ। তো প্রথমে এই নিচের লেভেলটাকে ব্রেক করতে পারেনি, উইকনেস দেখিয়েছে যে নিচে যাওয়ার ক্ষমতা নেই, সেলারদের নিয়ে যাওয়ার ক্ষমতা নেই, এই ক্যান্ডেলটা দেখিয়েছে। তো তারপরে এখানে একটা ছোট্ট রেঞ্জ তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছ। এবং এটা প্রায় 1 2 3 4 5 6 7 মিনিটের রেঞ্জ। 7 মিনিটের রেঞ্জের মধ্যে কিন্তু এই রেড ক্যান্ডেলটা একবার ব্রেক করেছিল, কিন্তু রেঞ্জের মধ্যেই চলে এসছে, কিন্তু নিচের দিকে কিন্তু ব্রেক করেনি। তো যাই হোক, এইখানে এই ক্যান্ডেলটা যদি লক্ষ্য করো তাহলে এই ক্যান্ডেলটা হচ্ছে ওই রেঞ্জটাকে ব্রেক করছে, এই গ্রিন ক্যান্ডেলটা। এবং ব্রেক করার পরে দেখো খুব সুন্দর একটা উপরের দিকে মুভ হয়ে যাচ্ছে। এবার এই যে ছোটো রেঞ্জটা যেটা ব্রেক করছে, এই রেঞ্জটা অন্য যদি এটা যদি ওপরে এরকম সুন্দর একটা মুভমেন্ট দিয়ে এখানে একটা রেঞ্জটা তৈরি করতো এই লেভেলে, ওরকম একটা রেঞ্জ, ছোটো রেঞ্জ তৈরি করতে দিয়ে ছোটো একটা ব্রেকআউট দিতে, তখন কিন্তু আবার ওপরের দিকে যাওয়ার জন্য ট্রেড নেওয়ার কথা হয়তো ভাবতে পারতাম। কিন্তু এখানে নিচের দিকে এই রেঞ্জের কোনো ভ্যালু আপাতত আমার কাছে নেই, এত ছোটো রেঞ্জের। তো যেরকম বড় রেঞ্জ আমি একটু খোঁজার চেষ্টা করি এবং বড় রেঞ্জের ব্রেকআউট খোঁজার চেষ্টা করি, সেরকম বড় রেঞ্জ কিন্তু এখানে এখনও কিছুই পাইনি। তো এই রেঞ্জটাকে ব্রেক করার পরে কিন্তু মার্কেট এখানে বিশাল বড় একটা লম্বা ক্যান্ডেল হয়েছে। বা এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা যেটা বলার, সেটা হচ্ছে যে তোমরা তোমাদের খাতায় মার্ক করে রেখে দাও যে যখনই কোথাও কোনো ট্রেডে এন্ট্রি নেবে, কখনও ভুলেও কোনো দিন এরকম বড় ক্যান্ডেলে এন্ট্রি নেবে না। যেটা হচ্ছে আমার খাতায় আমি রুলস বুকে লিখেও রেখেছি, বা নিজেও এটা সবসময় ফলো করার চেষ্টা করি, যে কোনো বড় ক্যান্ডেলে এন্ট্রি নেবো না। কারণ এইখানে তুমি একটা বিশাল মোমেন্টাম দেখতে পাবে। তুমি যদি অপশান স্পাইকগুলোকে দেখো তাহলে এখানে দেখবে কিন্তু সত্যি 25 টাকার অপশান এই একটা ক্যান্ডেলই 40 টাকা হয়ে যাবে। তারপরে এখানে যখন যাবে তখন দেখবে 80 টাকা হয়ে গেছে। তো এই যে হু হু করে প্রিমিয়ামটা বাড়ছে, এখানে কিন্তু এটা মোমেন্টামের খেলা, এটা কিন্তু কোনো স্ট্র্যাটেজি বা ট্রেডিং প্ল্যানের খেলা কিন্তু নয়। খুব যত্ন করে এটা মাথায় রাখতে হবে, এটা কিন্তু মোমেন্টামের খেলা। এবার এই যে মোমেন্টামের খেলাটা হচ্ছে, এই মোমেন্টামের খেলাটা কিন্তু ধরার জন্য আমি ট্রেড করতে বসিনি, আমি এখানে আমার স্ট্র্যাটেজি অনুযায়ী ট্রেড করতে বসেছি, যেখানে প্রপার রিস্ক রিওয়ার্ড মেনে ট্রেড করা যাবে। এবার যখনই একটা বড় ক্যান্ডেলে তুমি এন্ট্রি নেবে, তখন তুমি তোমার স্টপ লস কোথায় রাখবে? এই ক্যান্ডেলের লোটায় রাখতে পারবে না, তাহলে বিশাল বড় স্টপ লস হয়ে যাবে। বা এই রেঞ্জের মধ্যে রাখতে পারবে না। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই রেঞ্জের মধ্যে আমি স্টপ লস রাখলাম, এইরকম করে প্ল্যান করতে গেলে কী হবে, দেখবে যে একটা রেড ক্যান্ডেল আসছে আসছে আসছে, এসে কখন টুপ করে নিচে নেমে যাবে। তো অনেক সমস্যা হয় সেক্ষেত্রে। সেই জন্য বড় ক্যান্ডেলে কখনোই এন্ট্রি না। বড় ক্যান্ডেল হয়েছে ঠিক আছে, যেতে দেবো, কোনো অসুবিধা নেই। আবার পরের দিন আছে, তার পরের দিন আছে, অন্য কোনো দিন ট্রেড পাওয়া যাবে, তো অসুবিধার কিছুই নেই। তো দেখো এখান অবধি মার্কেট গেছে, গিয়ে দেখো এখান থেকে ব্যাক করতে শুরু করেছে, এবং এই যে গ্রিন ক্যান্ডেল ছিল সেটাকে কিন্তু পুরো এনগলফ করে গেছে।
তো যখন এই গ্রিন ক্যান্ডেলটাকে এনগলফ করে গেল তখন আমি আপাতত রেজিস্ট্যান্স পেয়ে গেলাম, বড় রেজিস্ট্যান্স, সেটা হচ্ছে এইটা, অর্থাৎ 24,586 বড় রেজিস্ট্যান্স পেয়ে গেলাম। সেখান থেকে কিন্তু মার্কেট এই গ্রিন ক্যান্ডেলটাকে এনগলফ করে নিচের দিকে এসছে। ওইখানে দেখো আবার সাপোর্ট নেওয়া শুরু করেছে। তোমরা যদি খুব ক্লোজলি দেখো তাহলে দেখো এই লেভেলটাকে রিজেক্ট করেছে, কেমন এই 3টে ক্যান্ডেল খুব সুন্দরভাবে রিজেক্ট করেছে, এবং রিজেক্ট করার পরে এরা কিন্তু আবার সাপোর্ট নেওয়া শুরু করেছে। সাপোর্ট নেওয়া শুরু করতে এখানে গেছে, ওপরে গেছে, নিচে গেছে, বিভিন্ন কায়দা কানুন করার পর, যেগুলো করে আর কি, করার পরে এখানে দেখো একটা ছোট্ট ডব্লু প্যাটার্ন টাইপের হয়েছে, অর্থাৎ ডবল বটম হয়েছে কিন্তু। তো এই যে ডবল বটম, এই ডবল বটমটা কিন্তু এই যে ডবল বটম, অর্থাৎ এই যে ডবল বটম, এই ডবল বটমটা থেকে এখানে ব্রেক দিচ্ছে, এবং ব্রেক করার পরে একটা এক্সপেক্টেড থাকে যে এই যে প্রিভিয়াস যে রেজিস্ট্যান্স ছিল সেখানে অবধি যাবে হয়তো। তো দেখো অ্যাকচুয়ালি কিন্তু সেখানে অবধি যাচ্ছে না, তার একটু আগে থেকে মার্কেট কিন্তু এখানে ছোট্ট একটা প্রাইস অ্যাকশন বানিয়েছে। এই সমস্ত ছোটো ছোটো জিনিসগুলোকে যদি খেয়াল না রাখতে পারো তাহলে কিন্তু ট্রেডার হওয়া খুবই মুশকিল। এখানে দেখো ছোট্ট একটা প্রাইস অ্যাকশন বানিয়ে নিচের দিকে আসছে। তো এই অবধি ধরো তুমি এখানে ট্রেড একটা নিয়েও নিলে, যদিও আমি নেওয়া খুব একটা পছন্দ করি না, তার কারণ হচ্ছে যে এই যে ব্রেকআউট এটাও খুব একটা কনসিস্টেন্ট ব্রেকআউট নয়। তবুও এই যে মুভটা হয়েছে, এত সুন্দর একটা বড় মুভ হয়েছে, তো তারপর একটা রিট্রেসমেন্ট ভেবে এখানে একটা ট্রেড নিলেও কিন্তু এখানে দেখো তোমার টার্গেট কিন্তু অ্যাচিভ হচ্ছে না। তো হচ্ছে না, খুব ভালো কথা, কিন্তু এই যে এখানে একটা ছোট্ট প্রাইস অ্যাকশন বাড়িয়ে তখন কিন্তু তোমার বেরিয়ে আসা দরকার। তো সেটাও তোমাকে জানতে হবে যে কোথায় তুমি বেরিয়ে আসবে। এই এখানে যখন প্রাইস অ্যাকশন তৈরি হলো ডাউনের দিকে, তো তখন ইজিলি এখানেই কেটে বেরিয়ে যাওয়া, আর দরকার নেই। মানে তাতে অ্যাটলিস্ট তোমার মানে মানে ক্যাপিটাল থেকে কিছু যাবে না, লস হয়তো থাকবে না, কিন্তু মানে প্রফিট হয়তো কিছু থাকবে না, কিন্তু ক্যাপিটাল থেকেও তেমন কিছু যাবে না। তো এই ছোটো ছোটো জিনিসগুলো ভীষণই জানা দরকার। আর যারা ট্রেড করার জন্য হাফাবি করছে তারা আগে মানে এই সমস্ত জিনিস দেখে নিজের কীভাবে রিস্ক ম্যানেজ করবে সেটা আগে বেশি করে ভাবো, কারণ রিস্কটাই হচ্ছে সব। প্রফিট তো মার্কেট পয়সা দিলে নেবে, ঠিক আছে, কিন্তু রিস্ক ম্যানেজ করাটা ইজ টু টাফ, এবং সেটা সবার আগে শিখতে হবে। আশা করি এই ভিডিওটা থেকে তোমরা তোমাদের যেভাবে চার্ট দেখতে বা ট্রেডিং প্ল্যান করতে সেগুলো তোমাদেরকে আরও হেল্প করবে। তো থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।